বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকেরা নিয়ে চলে এলাম আরও একটা নতুন রেসিপি। তা দেখো নতুন রেসিপিটা কি তোমাদের আমি দেখাই। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তেলাপিয়া মাছ রাখা আছে, আর মাছটা কিন্তু একদমই জ্যান্ত। ওই যে দেখো তোমরা দেখে বুঝতে পারছো মাছগুলি কিন্তু সবই জ্যান্ত। ওই যে এখনও কিন্তু তাপাচ্ছে। আজকে আমি এই মাছ দিয়ে একদমই একটা নতুন রেসিপি বানাবো। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। বন্ধুরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি মেখে নেব। আর বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম যে আজকের রেসিপিটা কিন্তু একেবারেই নতুন হবে। তো সেই রেসিপিটা কি তোমাদের আমি মাছ মাখতে মাখতে বলে দিই। এই রেসিপিটা হলো এই তেলাপিয়া মাছের ঝাল কষা। তো আগে আমি অনেক তেলাপিয়া মাছের রেসিপি দিয়েছি, কিন্তু এই রেসিপিটা আজকেরা কিন্তু নতুন। এই রেসিপিটা আমি দিই নাই, আর এই রেসিপিটা আমি কোনো দিন আগে বানাই নাই বন্ধুরা। আমি আজকেরা নতুন বানাচ্ছি। এটা আমার মা বানাতো, তো অনেক আগের কথা, সেই সময় আমি দেখেছিলাম। তো আমি ভাবলাম সেই ঝাল কষাটা আজকেরা বানিয়ে নিই। এই দেখো বন্ধুরা এইভাবে মাছগুলি সুন্দরভাবে মেখে নিচ্ছি, তারপরে আমি ভাজবো। তা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো, তা না হলে কিন্তু ঝাল কষাটা বুঝতে পারবে না। আর তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছটা আমার কথা বলতে বলতে মাখা হয়ে গেল। এবার চলে যাব ভাজার জন্য। মাছ ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আর ভাজা হতে হতে আমি এই কষা বানাতে গেলে যেই মশলা লাগে সেটা আমি গুছিয়ে নেব। এই যে দেখো তেলাপিয়া মাছের ঝাল কষা বানাতে গেলে আমার যে যে উপকরণগুলি লাগবে সেটা আমি গুছিয়ে নিয়েছি। এখানে আছে একটা বড় সাইজের টমেটো, আছে রসুন, আছে এক দানা আদাকে আমি কেটে কুচিয়ে নিয়েছি, আর আছে পেঁয়াজ। এবার আমি সব কিছু উপকরণগুলি গ্রাইন্ডারে পিষে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলা পেষা হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নেব। আর বন্ধুরা টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ সরষ আর 1 চামচ গোটা জিরা। মাছ ভেজে তুলে নিয়েছি। আর তেল আমি দেব না, সেই তেলের মধ্যেই দেব ফোড়ন। তা ফোড়নে দেখো আমি নিয়েছি অল্প কয়েকটা গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটা দালচিনির টুকরো, 2টো গোলমরিচ, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ। এটা দিয়ে আমি ফোড়ন দেব। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ তো আমি বেটে দিয়েছি বন্ধুরা মশলার সাথে। আরও 2টো পেঁয়াজ আমি তেলে দিয়ে দিলাম। এবার আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি পিষে রাখা মশলা। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। সব মশলা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, আর দিয়ে দেবো লবণ। বন্ধুরা এটা যেহেতু ঝাল কষা, তার জন্য কিন্তু একটু লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখো আরও 1 মিনিট আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। আর আমি কষাবো না, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু জল। এবার ছেড়ে দেব ফুটে ওঠার জন্য।
ঝোল ফুটে উঠেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছ। ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। তার ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। আর দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা, ঝাল কষাটা আমার হয়ে গেছে। আমি দেখো গামলাতে তুলে এনেছি। আর দেখে কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর মনে হচ্ছে। আর এটা শুধু যে দেখতে সুন্দর তা না, এটা কিন্তু খেতেও তেমন স্বাদ লাগে। তা তোমরা একবার হলেও কিন্তু ঘরে ট্রাই করে খেয়ে দেখো। এই ঝাল কষা কিন্তু আমি প্রথমবার বানিয়েছি। তা দেখে তো মনে হচ্ছে খেতেও ভালো লাগবে। আর অবশ্যই খেতে ভালো লাগবে, কেননা আমার মা বানিয়েছিল, তখন তো আমি খেয়েছিলাম। আর ঠিক সেইভাবেই কিন্তু আমি আজকেরা এই ঝাল কষাটা করেছি। তা ভালোই লাগবে। আর তোমরাও কিন্তু একবার হলেও ঘরে ট্রাই করে দেখো। আর আমার ঝাল কষাটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থেকো। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আবার এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে প্রথমেই তোমরা দেখতে পাও। তা ভালো থেকো, সুস্থ থেকো। তা আবার দেখা হচ্ছে আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে।